ফার্নিচার ভাগ করবে কেন? তার মানে নিশ্চয়ই কি সংসারকে আরেক জায়গায় ধরে আছে? প্রশ্ন কিন্তু রয়ে যায়, তার সংসারকে আরেক জায়গায় এখন রানিং আছে? আমি বলতেছি না বিধি তোমার আছে, তুমি তো হেকেম, তুমি আমার কথা যেটা বলতেছিলে সেটা রাইট দিবা। কারণ তুমি ততটুকু খারাপ পথে চলে গেছো যতটুকু আমার নামে খারাপ বানানো যায়। তুমি ততটুকু খারাপ পথে গেছো, তুমি যতটুকু খারাপ বানায় আমার কাছে দূরে চলে যায়। তুমি একটিবার ভাবো না যে আমি তোমাকে ওই জায়গায় দিচ্ছি, সম্মানের জায়গায়। যে পার্টিতে গেছো তুমি, সেই পার্টিতে হাই লেভেল ভাবে গেছো। আমি তোমাকে ওই জায়গাতে দিছি, সম্মানের জায়গায়, কে বুঝতে পারিনি তুমি ক্লাস 3 পাস। তোমাকে এমন ভাবে ডেচা পড়েছি, তুমি আমার চোখে এমন ভাবে সৌন্দর্য ছিলা যে মানুষ সৌন্দর্য থাকে না, সৌন্দর্য বানায় নিতে হয়। একদিকে ওর চোখের পানি, একদিকে প্রিয় মানুষটার হারানোর ব্যথা। আমার ছেলের বোবা কান্না, বোঝেন বোবা কান্নাটা? মানে ভিতরটা কাঁদে, বাহিরটা কাঁদে না। সন্তান আমার সাথে হাত খায়। দেখেন আমার বিথি একটিবার আমাকে জিজ্ঞেস করেন আমি খেয়েছি কিনা। আমি এখান থেকে 1 ঘন্টা 2 ঘন্টা আমি চলে যাব বাইরে থেকে, আমার বাবা আমার আয়ান আমার খোঁজে, আব্বু কই গেল, আব্বু ভাত খাবে না, আব্বু ছাড়া ভাত খাবো না। একটা কথা কি জানেন, ছেড়ে যাবা যাও, আমি তোমার বড় সন্তানের পিতা। আমার সন্তান স্কুলে যে বাজে বাজে কথা বলে ভাই, মন খারাপ এসে বলে যে আব্বা তোমার নামে এই কথা বলছে, আম্মুকে বলো না নিষেধ করতে, এগুলো বলো না। ব্যাপারটা বোঝেন, আমার ছেলে কিন্তু মানসিক বেশি চাপ পড়তেছে, আমি তো বলতে পারি না। কাবু তুমি বলে এটা করছো, তুমি বলে এটা করো, মানুষজন বলছে, ভিডিও দেখছে, তো আমার খোঁজে আমার সন্তানটা। ও কিন্তু, আমার ছেলে কিন্তু মেলায় যাওয়ার জন্য খুব পাগল। ও ঘুরতে খুব পছন্দ করে, মেলাটা ছোট বাচ্চা তো। ও বাড়িতে গিয়ে ওর ওই ওদের এলাকার লোকজন ওদের আত্মীয় স্বজন নিয়ে মেলায় গেছে, ও ভিডিও প্রকাশ করছে। ও আবার মোবাইল দেখতে দেখতে হঠাৎ করে ওই ভিডিওটা সামনে চলে আসছে, ভিডিওটা মোবাইলটা দেখতেছে, এইভাবে মোবাইলটা রেখে খাটের কর্নারে যা চুপ করে আছে। আচ্ছা বাবা কি হয়েছে, কথা বলে না, দেখি চোখ দিয়ে ভানি বেড়াচ্ছে, বোবা খারাপ। আম্মু না মেলায় গেছে। তা আমি বলছি, আম্মু মেলায় গেছে তো আমি তোমার নিয়ে যাবো না। তো আমি বলতে, সেদিন একটা দেখছে যে বাচ্চা, একটা মা বাচ্চাটা চুমু খাচ্ছে। আমি বলছি আব্বু আমি যখন ছোট ছিলাম আম্মুকে এইভাবে আমাকে আদর করতো। ও আব্বু তুমি বড় হয়ে গেছো না, তোমার তো এখন আদর করে না, এখন মায়ের আদর করবে। আমি বড় হয়ে গেছি, মায়ের আদর, আমার বোনকে আদর করবে, কাম্মুকে আমাকে আদর করবে না। এ হচ্ছে, বোঝে, সবই বোঝে। 1-1.5 মাসে শুকাইছে, দেখছে না কতটুকু। কেন জানেন, এই যে ডিপ্রেশন, ওরও একটু ডিপ্রেশন না থাকে না, তাই মাকে ডাকতে পারতেছি না। সবাই মাকে ডাকে, একটা মা দেখতেছে ভিডিওতে আনন্দ করছে, টিকটক করছে, নাচানাচি করতেছে, গান করতেছে, এগুলো করতেছে, সে মা ডাকতে পারতেছে না। যে মাকে দেখতে পারছে, মা ডাকতে পারছে, এর থেকে বড় কষ্ট আর দুনিয়াতে কেউ নাই। ব্যাপারটা কি জানো ভাই, ওর কোথাও, ওর কোথাও তার সন্তানকে নিয়ে, আমাকে নিয়ে একটা ভিডিও আছে। ওই আমার বংশের চাঁদ আছে না, ব্লাউজ বানানোর ক্ষেত্রে, একদম যদি ব্লাউজ মাপতে গেলাম, মাপ দিয়ে গেলাম, আবার গেলাম আনতে, ঠিক এইরকম সন্তানের প্রতি একটা মায়া মহব্বত আছে। আমি মানিক, এই যে গতকালকে বলেছে আসেনি, আমার এই পত্র এলাকাও না এখতিয়ার নাই আমাকে ঠেকানো হয়। যদি বিথি ডাকতো, মানুষের ডাকার শব্দটা বোঝা যায়, সুরটা বোঝা যায়, যে আসলে ওকে আমি সত্যি ভাবে ভালোবেসে ডাকতেছি তার কাছে নাকি। সে আমার সাথে কথা বলে না, সে আমার সাথে 1 মিনিট কথা বলে না, ভিডিও কলে দেয় না, খাইছে না, খোঁজ খবর নেয় না। সে কিন্তু আবার ডাকে রংপুরে এসে সংসার করে আপনাদের ক্যামেরার সামনে বলে। ভাই কোন দুঃখে ভালোবাসা আছে তার মধ্যে? ব্যাপারটা বুঝে, যেখানে ভালোবাসা বুঝতেছেন একটা, আপনি ভালোবাসা দিবেন, আপনার কাছে ছোট বাচ্চাও যাবে না। আপনি ভালোবাসা দিবেন তার মায়ের কোল থেকে আপনার কাছে যাবে না, সেখানে ভালোবাসা পাচ্ছে। ব্যাপারটা লজিক আছে কিন্তু। যেখানে ভালোবাসা দেখতেছি না, যেখানে আমার কাছে উগ্র মেজাজি, আমাকে মারার চিন্তা, প্ল্যান করার চিন্তা। সেদিন তার বড় বোন ফোন দিয়েছিলাম পরিবারের কাছে, আমি শুয়েছিলাম, আমি তো রুম থেকে অত বেরোই না। তে শুয়ে থাকার পর শুনতেছি, মা কোন কে ফোন দিচ্ছিল, ওর বড় বোন। আমি কি বললো মা, কয় সমাধান করা। আমি কি সমাধান করবে, আমরা স্বামী স্ত্রী কি সমাধান করবে এখানে, আমরা স্যাক্রিফাইস করে নিলেই তো হয়ে যায়, বসে বসে কি দরকার, কয় রাজশাহী থানাতে বসবে। কি বসবে, মাল সামানা কে পাবে ভাই, লজিক আছে। গাড়ির ভাগ পাবে কে, ফার্নিচারের ভাগ পাবে কে? আমি কি বউ কি তালাক দিয়ে দিচ্ছি, ছাড়েছি না, নেভার। তে তুমি ওর বোন বলতে পারতো মানিকার ভিত্তিতে স্বামী স্ত্রী আছে, ওর যে মীমাংসা করার ব্যবস্থা করে, না বলে কত বড় হেকেম বলতেছে মাল সামানা জং পড়ে গেল, গাড়ি জং পড়ে গেল, আর ভাগাভাগি করতে হবে। কত বড় একটা মানে থাক বলতেছি না, এ পরিবার দেখেন, ও মাল সামানা ভাগ করতেছে সম্মানের জায়গায়। যে পার্টিতে গেছো তুমি, সেই পার্টিতে হাই লেভেল ভাবে গেছো। আমি তোমাকে ওই জায়গাতে দিছি, সম্মানের জায়গায়, কে বুঝতে পারিনি তুমি ক্লাস 3 পাস। তোমাকে এমন ভাবে ডেচা পড়েছি, তুমি আমার চোখে এমন ভাবে সৌন্দর্য ছিলা যে মানুষ সৌন্দর্য থাকে না, সৌন্দর্য বানায় নিতে হয়। আর এটা নোংরা জায়গা আছে, দিস অনেক কাদা, সে কাদার উপরে 20 তলা বিল্ডিং হয়ে যাচ্ছে, সৌন্দর্য পরিপাটি হয়ে যাচ্ছে। দিস ইজ মানুষের রুচি, মেধা। ঠিক আমি তোমাকে তোমাকে যেভাবে নিয়ে এসেছিলাম না, তার থেকে দ্বিগুণ। আমি কালকে একজন বলছি, আচ্ছা বিথি আমার কাছে যখন আসছিল, আর তার ঠিক 1-1.5 বছর পর যখন যত্ন শুরু করলাম, তখন কেমন ছিল, হাই লেভেল পরিবর্তন। যে এইরকম পরিবর্তন সব পুরুষ পারে না তা না আর কি পরিবর্তন করতে, কিন্তু আপনি যেভাবে পরিবর্তন করছেন আমরা দেখেছি, ওর গেট আপ সব দেখেছি কতটা পরিবর্তন করছেন। তো এইগুলো না
মানুষ ভালোবাসা দেখো, একজন চলে যায়, একজন ধরে রাখতে চাই। যে ধরে রাখতে চাই ভালোবাসা দিয়ে, পুরাতন যে ভালোবাসা আছে না, সেটা দিয়ে বুঝায় তাকে, তোমাকে এই ভালোবাসি, তোমার জন্য এটা করছে, এটা করছে, এটা করছে, তোমার জন্য এটা করবো না, এটা করবো না, এটা করবো না, এটা করবো না। সবকিছু মানুষকে পাওয়ার জন্য তার তার পথে চলে যায়, স্যাক্রিফাইস করে যায়। আর যে চলে যাবে তার কোনো স্যাক্রিফাইস থাকবে না। এই মানুষের কোনো স্যাক্রিফাইস, নিজেকে পরিবর্তন করবে না, মানুষের ছেড়ে দিতে হবে। যে আসলে ছেড়ে দিবা ভালো কথা, একটি তো বিধি আছে তুমি দুনিয়াতে না, আর কি বিধি নাই? আর কি সোনিয়া, তারপরে কি রেশমা টেশমা গায়ে নাই? তুমি চলে যাওয়া শূন্যস্থান ধুলোবালি দিয়ে পূরণ হয়ে যাবে। তোমার স্মৃতি আরেকজনের স্মৃতিতে এসেও তোমার স্মৃতি ঢাকা পড়ে যাবে। ব্যাপারটা মাথায় রেখো। লিমিট কোর্স করে ফেলেছো তুমি, সবথেকে লিমিট কোর্স করে ফেলছো এইটাতে। তুমি অন্য মানুষের সঙ্গে মিশে শত্রুপক্ষের, আচ্ছা যুদ্ধ করবো কার সাথে? আমি আমি যুদ্ধ যার সঙ্গে করতে যাচ্ছি তার সঙ্গে আমার প্রিয় মানুষটির হাত ফিরে চলে আসে। হাজার হাজার শক্তি থাকার পরও নীরবতা পালন করতেছি কেন? আমার শখের নারী শত্রুর পক্ষে, পক্ষের লোক পক্ষে আমার সাথে কথা বলে। তো ব্যাপারটা লিমিট ক্রস করে ফেলছো, মনে 99% লিমিট ক্রস করে ফেলছো। তুমি আর ঢুকতে পারবা কি পারবে না জানি না। যেহেতু সন্তানের মা, যদি মনে করবা যে আমার স্বামী ভুল হয়েছে, আমার হয়েছে, ওনার হয়েছে, ক্ষমা চেন, আমি ক্ষমা চাচ্ছি। পুরো দুনিয়ার কাছে লাইভে আসে ক্ষমা চাই, যেহেতু লাইভ পছন্দ করো তুমি, অনলাইন পছন্দ করো, ক্ষমা চাই আমরা। আমার সন্তান টাকায় করি, মীমাংসা হয়ে যায়। যদি মনে করো হবে যে না হও, মরে যাবো না তো, তুমি অক্সিজেন না, উপর আল্লাহ অক্সিজেন দিয়েছে, বিনা স্বার্থে, টাকা লাগে না ভাই। তুমি অক্সিজেন না, আলহামদুলিল্লাহ, দুই হাত আছে, দুই পা আছে, আলহামদুলিল্লাহ সুস্থ আছে, অসুস্থ তো হয়নি।